সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বিধান করার জন্য যে আইন বিধিবিধানগুলির দিকে আমরা যাচ্ছি, আমি ডিআরইউতেই সবচেয়ে বেশি সময় দিই। আমিও আপনাদের পাশে থাকতে পারলে ভালো লাগবে। এটার ব্যবস্থাই কিন্তু আমাদের সকলকে দায়িত্বশীল করে ফেলে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আজকে যে এই চেকটা হস্তান্তর করলেন, এটা নিশ্চয়ই তাদের সৎ ব্যবসা বাণিজ্যের নীতি, কিন্তু একই সঙ্গে যদি উনি না করতেন, না করলে কিন্তু তাকে আইনের মুখোমুখি করা লাগতো। দেশে সেই আইন আছে এবং এই যে আইন অনুযায়ী সেবাগুলি বন্টন করা হয়, প্রদান করা হয় এবং এটাকে যে বাধ্যবাধকতার মধ্যে রাখা হয়, এর জন্য যে প্রতিষ্ঠানগুলি কাজ করে, সেই প্রতিষ্ঠানগুলি গড়ে তোলাই কিন্তু হচ্ছে একটি গণতান্ত্রিক সৎ রাজনৈতিক। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। সরকারের কাজ, গণতন্ত্র তো কেবলমাত্র ভোটের দিনের কাজ না। দুই ভোটের মাঝখানে জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য সরকার, রাষ্ট্র সহ সকল প্রতিষ্ঠানকে একটা বাধ্যবাধকতার মধ্যে রাখা, জনগণের চাহিদার মধ্যে যাতে সে থাকতে বাধ্য হয়, সেই ধরনের প্রতিষ্ঠানগুলিকে গড়ে তোলাই হচ্ছে কিন্তু একটি গণতান্ত্রিক সরকারের প্রধান কাজ। ডিআরইউকে আমি ধন্যবাদ জানাই যে তারা তাদের পেশাগত দাবি দেওয়া আদায় করার যে কাজকর্ম করছেন, তার পাশাপাশি এই ধরনের সৃজনশীল আইডিয়া বের করেছেন যে অন্যান্য যে ব্যক্তিগত উদ্যোগ, যেমন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের যে ব্যবসায়িক উদ্যোগ, সেই উদ্যোগের সঙ্গে ডিআরইউ এর কর্মীদের যে নিরাপত্তার একটা ধারণা, এই দুটোকে যে তারা সংযোগ করতে পেরেছেন, এখানে তো সরকারি কিছুই করা লাগে নাই। উনিও ইন্স্যুরেন্স কোম্পানিও ব্যবসা করছেন, তিনিও যেমন গ্রাহক খুঁজে বেড়াচ্ছেন, আবার আপনাদেরও এরকম বীমা পলিসি নেওয়া দরকার এবং আপনারা পরস্পরকে, উনিও মনে করছেন এটা একটা ভালো একটা ক্লায়েন্ট পাবেন, আপনারাও মনে করছেন যে এটা একটা নির্ভরযোগ্য বীমা প্রতিষ্ঠান। কারো কিছু না থাকা সত্ত্বেও কিন্তু এই কাজটা করা যাচ্ছে। আজকে দুজন পেলেন, ভবিষ্যতে যারা করেছেন তারাও পাবেন। তো এইভাবে আপনাদেরকে আমি অনুরোধ করব, একদিকে আমরা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বিধান করার জন্য যে আইন বিধিবিধানগুলির দিকে আমরা যাচ্ছি, সকলকে সাথে নিয়ে সে ব্যাপারে নিয়ে ডিআরইউ সহযোগিতা করবে। অপরদিকে যে এই ধরনের ব্যক্তিগত যে উদ্যোগগুলি সমাজে বিরাজ করে, সেই সমস্ত উদ্যোগের মধ্যেও আপনাদের কি কি সম্ভাবনা আছে সেগুলিকেও কিন্তু আপনারা কাজে লাগাবেন। আমি বিশেষ করে সাল্লে আকবর এবং মাইনুল ইসলাম সোহেলকে ধন্যবাদ জানাই যে তারা বিভিন্ন সময় এই ধরনের উদ্যোগ নিয়ে থাকেন। ভবিষ্যতেও তারা এই উদ্যোগগুলি নেবেন বলে আমি আশা করি। আর ইতিমধ্যেই আমার একটা সুনাম অথবা দুর্নাম হয়েছে যে আমি ডিআরইউতেই সবচেয়ে বেশি সময় দিই, কারণ অনেকের কাছেই যেতে পারি না বা সময় দিতে পারি না, তখন তারা ডিআরইউকে দেখায় আপনি ডিআরইউকে এতবার যেতে পারলেন, অথচ আমাদেরকে একবারও সময় দিতে পারলেন না। আশা করি আমাকে যাতে এই অভিযোগের মধ্যে না পড়তে হয়, ভবিষ্যতে দাওয়াত করার আগে ডিআরইউ নেতৃবৃন্দ যেন এটা বিবেচনা করে। আমি আন্তরিকতা জানাই, আমি ধন্যবাদ জানাই যে আমাকে আপনারা এভাবে অনুভব করেন এবং আমাকে আপনারা সবসময় আপনাদের পাশে পাওয়ার চেষ্টা করেন। আমিও আপনাদের পাশে থাকতে পারলে ভালো লাগবে। তবে খেয়াল রাখবেন, আমার দায়িত্বটার পরিধি কিন্তু অনেক বড়। সবাইকে ধন্যবাদ। পরিশেষে আমি আবারও যারা চেক পেলেন সেই পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শেষ করছি।